সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর করে দেবে। আপুদের জন্য আজকে নিয়ে এসেছি মজাদার টেস্টের লেবু চা। একদম কড়া টেস্টের লেবু চা। তো আয়শামণি আপু আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ব্লগ ভিডিওতে আমার এই লেবু চা দেখে, যে আপু কবে এই লেবু চা আমাদের সঙ্গে শেয়ার করবা। আয়শামণি আপু, খুব ভালো করে রেসিপিটা দেখে নাও। অসম্ভব মজার এই লেবু চাটা খেলে মাথা ব্যথা থেকে শুরু করে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। তো তার জন্য একটা বড় সাইজের কাগজি লেবু নিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ লেবুটা। তো লেবুটা ফ্রেশ হওয়া কিন্তু খুবই জরুরি। আর ওপর দিয়ে এই যে সবুজ সবুজ অংশটা খুব বেশি না, হাফ চামচ পরিমাণের এইভাবে করে ছিলে নিলেই হবে। আর তোমরা চাইলে একটু চাকু দিয়েও খুলে নিতে পারবা। তো এরকমের করে নিয়ে নিয়েছি। আর আমি 2 কাপ চা বানাবো, সেই পরিমাপটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 2 কাপ পানি এখানে আমি অ্যাড করে নিচ্ছি। একটু ভরে ভরে পানিটা নিয়েছি। আর চুলার গ্যাসটা অন করে দিয়েছি আমি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবা। আমি 2 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি টেস্টের লেবু চাই বেশি মজার লাগে। আর 1 চা চামচ এখানে চা পাতি দিয়ে দিয়েছি। তো চিনির পরিমাপটা কিন্তু টেবিল চামচ, আর চা পাতিটা চা চামচের পরিমাপের 1 চামচ, সেটা খেয়াল রেখেও 2 কাপ চায়ের জন্য। আর এখানে হাফ চামচ পরিমাণের রয়েছে ওই লেবুর ছিলকাটা। এটা কিনা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি, আর ফুটে ওঠার পরে কিন্তু আমি চা পাতিটাও দিয়েছি। তো সব একসঙ্গে সুন্দরভাবে মিনিট 5 ফুটিয়ে নেব। এতে করে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে এই লেবুর ছিলকাটা দেওয়ার জন্য। আর এটা খেয়াল রাখতে হবে যেন সবুজগুলোই একটু করে ছিলে নাও, আর এই সাদা অংশটা ছিলে দেওয়া যাবে না, তখন আবার তেতো হয়ে যাবে। আর আমি খুব ভালোভাবে সেকে নিয়েছি, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি বিট লবণ। তোমাদের কাছে বিট লবণ থাকলে দিবে, আর না থাকলে এমনি লবণ দিতে পারো, আবার লবণটা স্কিপও করতে পারো। তবে আমার কাছে একটু এভাবে লেবু চাতে যদি লবণ দিই বা বিট লবণ দিই তাহলে খেতে খুব মজার লাগে। তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো, খুব বেশি টেস্ট লাগবে। আর লেবুর রসও আমি এর মধ্যে দেব। একটা লেবু এক সাইডের অংশটা আমি চিপে দিচ্ছি, প্রায় 1 চা চামচ হবে। তো তোমরা চায়ের কাপে যখন চাটা পরিবেশন করবা তখনই সঙ্গে সঙ্গে এই টাটকা টাটকা লেবুর রসটা দিয়ে দিবে, তাহলে কিনা এটা স্ট্রং একটা ফ্লেভার আসে এবং খেতেও খুবই বেশি মজার হয়। তো এই চায়ের টেস্টটা মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা, আবার একটু টকটক হবে। এতে করে তোমার মাথা ব্যথা থাকুক আর সারাদিনের ক্লান্ত থাকুক, এটা ঝট করে চলে যাবে এক নিমিষেই। আর কালারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু এই চামিচ ব্যবহার করেছি, যেহেতু রাত্রেবেলা আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম এই জন্য। আর লেবু দিয়ে তোমরা ইচ্ছা মতো সাজিয়ে নিও। ভালো থাকবে সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।